فمن تبع هداي لا خوف عليهم ولا هم يحزنون فمن تبع هداي যে ব্যক্তি কোরআনকে মানবে এই কোরআনের যারা অনুসরণ করবে লা খাউফুন আলাইহিম তাদের জন্য কোনো ভয় থাকবে না ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও থাকবে না। কোরআন মানলে ভয়ও নাই, চিন্তাও নাই, টেনশনও নাই। সমস্ত টেনশন, ভয়, ভীতি, দুর্দশা, অনাচার, অবিচার সবকিছু যিনি দূর করে দেন তিনি কে? এরপর আল্লাহ তাআলা অন্য আরেকটা জায়গায় বলছে মানুষের এই জীবনে সবচাইতে বাঁচার জন্য সবচাইতে বেশি প্রয়োজন হলো খাবার। কিসের প্রয়োজন? আমরা বেঁচে থাকার জন্য সবচাইতে বেশি প্রয়োজন খাবারের। আল্লাহ তাআলা খাবার কিভাবে পাওয়া যাবে সেই গ্যারান্টিও দিয়েছে। ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের যদি তোমরা ইবাদত করো, এই ঘরের মালিককে আল্লাহ বলছেন ফালিয়া'বুদু রাব্বা, এই ঘরের মালিকের ইবাদত যদি করো, এই ঘরের মালিকের বন্দেগী যদি তোমরা করো, ফালিয়া'বুদু রাব্ব হাযাল বাইত, তাহলে আল্লাহ তাআলা খোদার সময় খাদ্যের ব্যবস্থা করে দিবেন এবং যখন মানুষ ভয় ভীতির মধ্যে জীবন যাপন করবেন তখন আল্লাহ তাআলা মানুষের ভয়গুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে হলো কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং এর মানার ফলে কি জীবন হবে আমাদের এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। এই যে সামনে রমজান আসতেছে, এই রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। রমজানের পূর্বের মাস হলো শাবান মাস, আরবিতে নাম কি? শাবান মাস। এই শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমরা লাইলাতুল বারাত নামে চিনি, শবে বরাত নামে চিনি, এই রাত্রিতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত, বন্দেগী এবং আমল করার জন্য উৎসাহিত করেছেন। আর এই দিনে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ব্যতীত সকল মানুষকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকল মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই দুই শ্রেণী কারা? এক নাম্বার হলো যারা শিরকে লিপ্ত। এক নম্বরে কি? শিরকে যারা লিপ্ত, তাদেরকে আল্লাহ তাআলা এই দিনে এই রাত্রিতে ক্ষমা করবেন না। আর হলো যারা অন্য মানুষের বিরুদ্ধে নিজের মধ্যে হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, অহংকার করে, দেমাগ করে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এর বাহিরে যত ধরনের মানুষ আছে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য ঘোষণা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই রাত্রির উপলক্ষে শাবান মাসের 15 তারিখ আমরা যেটাকে শবে বরাত নামে চিনি। শবে মানে রাত্র, আর বরাত অর্থ হলো ভাগ্য। শবে মানে কি? রাত্র, আর বরাত অর্থ ভাগ্য। তার মানে এই শব্দ দুইটার অর্থ একত্রিত করলে এটা দাঁড়ায় যে ভাগ্যের রজনী বা ভাগ্যের রাত। কিসের রাত? ভাগ্যের রাত। কিন্তু মূলত এইটা কোনো ভাগ্যের রাত নয়, এটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবান মাসের মধ্য রজনী হিসাবে হাদিসে উল্লেখ এসেছে। যেই রাত্রিতে
যেই রাত্রির ব্যাপারে অসংখ্য মানুষ অনেক আপনার অনাচার কুসংস্কার বেদাত পরিচালন করে, এগুলার বিরুদ্ধে পবিত্র কোরআন এবং হাদিস থেকে সঠিক এবং সুন্দর কথা জানা আমাদের জন্য প্রয়োজন, ঠিক কিনা বলেন? এবং যারা এই রাত্রিকে শবে বরাত নামে উল্লেখ করতে চান, তাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের একখানা দলিল তারা দিয়ে থাকেন, সেটা হলো সূরা দুখানের 4 নাম্বার আয়াত। কয় নাম্বার? 4 নাম্বার আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন সেটা জানবো আমরা। শুরু থেকে আমরা তেলাওয়াত করছি। হামিম, দুইটা শব্দ, হা একটা আর মিম একটা। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা, মোট সূরা সংখ্যা কত? এই যে এগুলারে বলা হয় বিচ্ছিন্ন শব্দ বা হরফে মুকাত্তাআত। হা মিম এটাকে বিচ্ছিন্ন শব্দ বলা হয়, আবার হরফে মুকাত্তাআত বলা হয়। পবিত্র কোরআনুল কারীমের সব কিছুর অর্থ সকলকে আল্লাহ তাআলা জানান নাই। সুবহানাল্লাহ। সমস্ত কোরআনের অর্থ কেউ জানতে পারে না। হামিম, এই যে দুইটা শব্দ, হা একটা, সবাই বলেন হা মিম। আপনার আমলনামায় 20টা নেকি আল্লাহ তাআলা লিখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হা বলছেন আর মিম বলছেন, এই দুইটা শব্দ আপনার জবান দিয়ে উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 20টা নেকি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 29টা সূরার শুরুতে এরকম কিছু শব্দ আছে, যেমন আরেক জায়গায় আছে ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা, এরকম বিচ্ছিন্ন শব্দগুলো আছে যেগুলোর অর্থের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আ'লাম, নিশ্চয়ই এর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না, এর অর্থ সরাসরি কে জানে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ করে কখন? যখন মানুষের বিশ্বাস করাটা দুর্বল হয়ে যায়, তখন তাকে শক্তভাবে বিশ্বাস করানোর জন্য যিনি খবর দেন, সেই খবর প্রধান ওয়ালা কসম করে বলতে চেষ্টা করেন যে আল্লাহর কসম, আমি এই ঘটনা ঘটতে দেখেছি, তুমি বিশ্বাস করো, ঠিক কিনা? আল্লাহ তাআলা সুস্পষ্ট কোরআনের শপথ খেয়ে বলছেন, শপথ করার পরে যেই কথা বলা হয় সেই কথার গুরুত্ব কম না বেশি? সবাই বুঝেন না মনে হয়। শপথ করার পরে যেই কথা বলা হয় সেই কথার গুরুত্ব স্বাভাবিক কথার থেকে আরো বেশি। সেই কথা কি বললেন আল্লাহ শপথ করে? ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। সুস্পষ্ট পড়া কিতাব বলতে আল্লাহ কোরআনই বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না, নিশ্চয়ই, আনজালনাহু, নিশ্চয়ই আমি নাজিল করেছি, ফি মানে মধ্যে, লাইলাতিন মানে রাত্রি বেলা, মুবারাকাতিন অর্থ সম্মানিত রজনীতে, আমি সম্মানিত রজনীতে কোরআনুল কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছে যেই রাত্রিতে, সেই রাত্রিটা কি স্বাভাবিকত 8-10টা রাত্রির মতো, না সেই রাত্রির গুরুত্ব বেশি? বেশি না কম? বেশি। কত বেশি? আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ কোরআনুল কারীম যেই রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন, ওই রাত্রিতে কেউ যদি এক রাত্র ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা
83,000 বছর 4 মাস 10 দিন ইবাদত করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস 10 দিন একটানা বিরামহীনভাবে বিশ্রামহীনভাবে কেউ যদি অনবরত নফল ইবাদত করতে থাকে, এই 83 বছর 4 মাস পর্যন্ত অনবরত আমল করে আপনি যেই সওয়াব পাবেন, আল্লাহ কোরআন যেই রাত্রিতে নাযিল করেছে ওই রাত্রিতে এক রাত্রিতে ইবাদত করলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যেই রাত্রিতে নাযিল হলো সেই রাত্রির গুরুত্ব বেশি না কম? বেশি। কত বেশি? 1000 রাত থেকেও সেই রাত্রিটার গুরুত্ব বেশি। তাহলে বোঝায় সেই রাত্রি কখন, সেই রাত্রিটা কবে? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে রমজানুল মুবারক মাসে নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন নাযিল করছে কোন মাসে? তাহলে সেই রাত্রিটা কোন মাসে? কথা বলেন না, বুঝবেন না মনে হয়। কোরআন নাযিল করেছে রমজান মাসে, তাহলে যেই রাত্রিতে নাযিল করেছে সেই রাত্রিটাও ওই রমজান মাসের মধ্যে। সেই রাত্রিটা কি শাবান মাসের মধ্যে? শাবান মাসের মধ্যে নয়। এরপর আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই কুন্না মুনজিরিনা, এই তো কোরআন আমি নাযিল করলাম সতর্ককারী রূপে। যারা কোরআনকে ভয় করে, যারা কোরআনের বিধানকে যারা ভয় করে, তাদের জীবনকে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এরপর আল্লাহ বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রজনীতে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু স্থির করে থাকেন, মানে লিপিবদ্ধ করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রি বলতে কোন রাত্রি বোঝানো হয়েছে? সেই রমজানের শবে কদরের রাত্রি। ঠিক কিনা বলেন? এই আয়াতটা নিয়েই আজকে বড় ভেজাল। কেউ নিজের মনগত ব্যাখ্যা করে, কেউ নিজের মন মতো চালায়া দেওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রজনীতে আমি সব কিছু লিখে রাখি, আর সব কিছু স্থির করে দেই, নির্ধারণ করে দেই, লিপিবদ্ধ করে দেই। এখন বলেন তো, আমরা যারা ছোটবেলা থেকে শবে বরাত নামে যে রাত্রি শুনে আসছি বা দেখে আসছি বা আমল করে আসছি, এই রাত্রিটার নাম শবে বরাত। এইটা কোরআনেও নাই, হাদিসেও নাই। হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। সুবহানাল্লাহ বলেন। শবে বরাত মানে ভাগ্যের রজনী। আমরা ছোটবেলা থেকে এটাই জানতাম, এই শাবান মাসের 15 তারিখে আমার সামনের 1 বছরে কি হবে সেটা লিখে রাখে। ঠিক কিনা বলেন? সেইটা লিখে আজকে যদি আমল করি, তাহলে আমার লেখা সামনের 1 বছর ভালো হবে। এই জন্য আসরের খবর নাই, জোহরের খবর নাই, মাগরিবের খবর নাই, এশারের সময় লোকের মসজিদে কোনো অভাব নাই। ঠিক কিনা? কারণ কি? চিন্তা করছে আজকের রজনীতে, আজকের রাত্রে সামনের 1 বছরের ভালো মন্দ যেহেতু লেখা হবে, তাইলে আজকের এক রাত্রিতে ইবাদত করিয়া সামনের 1 বছর কামায় আনবে। ঠিক কিনা? কিন্তু রাত্রিটা কিরকম? বিষয়টা এরকম? বিষয়টা এরকম না। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেছেন। কয়টা? 3টা। কিন্তু এই আমল দ্বারা ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহ তাআলা যেই বুঝাইতে চাইছিলেন, এই বুঝানোর অর্থ হলো আল্লাহ তাআলা আমরা যারা এখানে বসে আছি আর যারা পৃথিবীতে এখনো আছি, তাদের ভাগ্যে কি হবে না হবে এইটা আল্লাহ কি আজকে লেখছেন না আরো আগে লেখছেন? আমরা গোটা লেখছে কবে? আরো আগে লেখছে না? এমন কি সহিহ হাদিসে আসছে, মানুষ জন্মের 6 মাস পূর্বে লেখা হয়ে যায় সে দুনিয়াতে কতদিন বাঁচবে, কখন দুনিয়াতে আসবে, কোথায় যাবে, কোথায় খাবে, কোথায় কি করবে না করবে, সব কিছু লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আজকের দিনের এই লেখা এইটা কি বানানো নাকি বাস্তব? বানানো। লেখা হয়ে গেছে আগেই, তবে আজকে এই কথা বললো কেন? ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই কথা বলা হলো এইটা আগামী 1 বছর পর্যন্ত ফেরেশতাদের যে দায়িত্ব আছে না? আছে না নাই? আমি এই বছরে কতদিন জীবিত থাকবো, কতদিন কোন সময় মৃত্যুবরণ করব, কোথায় যাব না যাব, এইটা একমাত্র কে জানে? কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরে তাবারি ব্যতীত সকল তাফসীরকারকরা এই আয়াতের ব্যাখ্যা করেছেন এটাই, এই রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে তাদের কর্মকাণ্ড সামনের 1 বছরের জন্য বুঝাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। সেটা হলো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বুঝাইয়া দেয় আজকে ভবিষ্যৎ 1 বছর তোমার এই দায়িত্ব, তোমার এই কর্তব্য, তুমি এখানে যাবা, এখানে এই মানুষকে এই জায়গায় একা করবা, কার কখন মরণ হবে, কার কোথায় কি হবে না হবে, এইটা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বুঝাইয়া দেন। ঠিক কি না বলেন? তাহলে শবে বরাত এই রাত্রি ভাগ্য নির্ধারণের রাত্রি নয়, ঠিক কি না? এই রাত্রি ভাগ্য নির্ধারণের রাত্রি নয়, এই রাত্রি হলো টোটালি একটা আল্লাহর ইবাদত বন্দেগী করার রাত। ঠিক কি না বলেন? কিসের রাত্র? ইবাদত করার রাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলুল্লাহু ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা এই রাত্রিতে যখন সূর্য অস্ত যায় তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে চলে আসে, এসে বলে হাল মিন মুস্তাগফিরিন, কেউ কি এমন আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা আজকে এই রজনীতে তোমাদেরকে ক্ষমা করে দেব। কেউ কি এমন আছো হাল মিন মুস্তারজিকুন, কেউ কি এমন আছো এই রাত্রিতে আমি আল্লাহর কাছে রিজিক চাবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই রাত্রিতে যারা রিজিক চাইবে তাদের রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। যিনি রিজিক চাইবেন তাকে রিজিক দিবেন, যিনি ক্ষমা চাইবেন তাকে ক্ষমা দিবেন, যিনি রোগ মুক্তির জন্য শেফা চাইবেন তাকে শেফা দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে পিঠা খাওয়ার রাত, পিঠা খাওয়ার চল রেওয়াজ আপনার এলাকায় আছে? আছে আছে? কথা না রাখা, পিঠা খাওয়ার রেওয়াজ আছে নাকি? এইটা হলো একটা বেদাত। এটা কি? এটা একটা বেদাত। এই আমলের রাত্রিতে আবার আমরা ছোটকালে শুনতাম শবে বরাত, শবে কদর, এই দিনে খাইতে হবে রুটি পিঠা, আর শবে কদর সামনে আছে না, সেই দিন খাইতে হবে সই পিঠা। বোঝেন নাকি? আপনাদের দেশে কি পিঠা বলে? ওই যে ছোট ছোট চিকন চিকন তক্তা বেলিয়া বানায়, আছে না? এটা কি পিঠা বলে? এই সই পিঠা আর আজকের এই রুটি পিঠা, ওই সই পিঠা হইব হাসরের ময়দানে লাঠি, আর আজকের এই রুটি পিঠা হইব ছাতির কাপড়। হাসরের ময়দানে সূর্যের তাপ থেকে মাপ পাওয়ার জন্য বলে এইটা দরকার হবে কিয়ামতের ময়দানে। নাউজুবিল্লাহ বলবেন না? এইটা হলো, এটি হলো অবাস্তব মানুষের বানানো একটা কুসংস্কার। ঠিক কিনা বলেন? কিন্তু মূলত আজকের এই রাত্রি হলো ইবাদত করার রাত্রি। ইবাদত করার রাত্রি সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আজকের এই রাত্রের ইবাদত হবে বাসা বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। কোথায় হবে? বাসা বাড়িতে হবে, যার যার ঘরে হবে ইবাদত। মসজিদে দলগতভাবে এই ইবাদত করা একেবারেই জায়েজ আছে, আপনি করতে পারেন, কিন্তু না করাটাই সবচেয়ে বেশি ভালো। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফরজ নামাজ পড়বা মসজিদে, বাকি নামাজগুলো ঘরে পড়বা। সুবহানাল্লাহ বলেন। তাতে কি হবে? তাতে তোমার নামাজের বদলে তুমি দোয়া পড়বা, সূরা পড়বা, বিভিন্ন বিভিন্ন কেরাত পড়বা, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার ঘরকে নূরে নূরান্বিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ।
সব নামাজ যদি মসজিদে পড়ি তাহলে আমার দোয়া কালাম তো সব মসজিদেই পড়া হয়, ঠিক কি না? কিন্তু আমরা যদি কিছু কিছু নামাজ ঘরে পড়ি তাহলে আমার এই দোয়ার বিনিময়ে, আমার এই তেলাওয়াতের বিনিময়ে, আমার এই প্রার্থনার বিনিময়ে আল্লাহ তাআলা আমার ঘরের উপরে রহমত নাযিল করবে, ঠিক কি না বলেন? এই হলো এক নাম্বার ফজিলত। নাম্বার 2 হলো ছোট ছোট বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য অনেক সময় দেখা যায় মসজিদে আনা যায় না, যায় কথা আনা যায়, আনা যায় না। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য ফরজ নামাজ মসজিদে পড়া, বাকি নামাজ যায় ছোট ছোট বাচ্চা সন্তানদেরকে নিয়ে নামাজ পড়লে তারাও ভবিষ্যৎ নামাজি স্টাডি করতে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা করি কি, আমরা ঈশার নামাজ অনেকে না পড়িয়া, ঈশার নামাজ না পড়িয়া এসে শবে বরাতের নামাজ পড়তে আছে না নাই? আমার জিজ্ঞাসা, শবে বরাতের নামাজ কয় রাকাত? শবে বরাতের নামাজের কোনো কি নাই, সংখ্যাই নাই। আপনি কি পড়বেন না পড়বেন এটা আপনার ইচ্ছা, কয় রাকাত পড়বেন না পড়বেন আপনার ইচ্ছা। আবার প্রশ্ন করে কোন সূরা আছে, দেখো কোন সূরা দিয়ে পড়া হবে, এইটার নির্দিষ্ট কোনো সূরাও নাই। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তোমার যেখান থেকে কোরআন শরীফের সহজ মনে হয়, সহজ তুমি তেলাওয়াত করতে পারো, কোরআনের সেই জায়গা থেকেই তুমি তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আল্লাহ তাআলা দেন শুধুমাত্র দিবেন একটা সূরা ফাতিহা। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার জায়গায় অন্য কিছু বলা যাবে? আমি যদি এখন নামাজ পড়াই প্রথম রাকাতে প্রথমে যদি সূরা ফাতিহার জায়গায় অন্য কিছু পড়াই, আপনারা সবাই কি চুপ করে থাকবেন? তাহলে কি করবেন? সবাই ভেটো দিবেন যে না এই কেমন হুজুরে মাথা খারাপ হয়ে গেছে, ঠিক কি না? এতদিন তো ঠিকই ছিল, আজকে সূরা ফাতিহা পড়বে প্রথম, এইটা না করিয়া যদি আরেকটা আগে পড়ি, সূরা ফাতিহা শুরু করি শেষে করি, আপনারা কি মানবেন? মানবেন না। আবার সূরা ফাতিহা পড়ি নাই, দুইবারই দুইটা পড়ছি, দুই রকমের, আপনারা তাও মানবেন? মানবেন না। এই জন্য সূরা ফাতিহা শুধু নির্দিষ্ট, আর বাকি অন্য অন্য সূরা আপনার নির্দিষ্ট না। আপনার কোরআনের যেখান থেকে সহজ হয় আপনি সেখান থেকে তেলাওয়াত করবেন, ঠিক কি না বলেন? তাহলে আজকের দিনে নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোন কোরআনের কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে সেটাও ফিডা হালুয়া এডি আছে। হ্যাঁ, যারা আমার ফিডার গুলি বেলছে এখন হেরা কি করবে? হেরা এডি কি করবে এখন? না, এটা তো খাবেই, বরং তাদেরকে বুঝাতে হবে। আমরা যারা এখানে পুরুষ আছি, মহিলারা তো আমাদের এই কথা শুনতে পারতেছে না, পারতেছে? আমরা যারা পুরুষ আছি তাদেরকে যাই এই কথাটা বুঝাতে হবে, বাইরে আমরা আগে যেগুলা জানতাম এগুলা অনেকটাই ভুল ছিল। অনেকটা কি ছিল? ভুল ছিল, মানুষের পরিচালিত নিয়ম হয়ে গিয়েছিল। ওই যে আমি মাঝে মাঝে বলি, ওই যে চেয়ারম্যান গেছে সকালবেলা বাজারে, কোথায় গেছে? তো বাজারে যাইয়া দেখে যে এরকম বড় বড় মাছ উঠে আনছে। তো বাজারের যিনি মাছ বেচে তিনি ওই কাইটা 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 পিস পিস করিয়া বেচতেছে, যাতে করিয়া মানুষের কিনতে সহজ হয়। একটা কিন্তু তো একজনের পক্ষে সম্ভব না। তো বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নেওয়ার পরে ছোট্ট মেয়ে জিজ্ঞেস করছে, বাবা এটা কি মাছ? কয় এটা বোয়াল মাছ, পিস পিস করা, ছোট্ট ছোট্ট পিস পিস করা। জিজ্ঞেস এটা কি মাছ? বোয়াল মাছ। তো আরেকদিন এরকম 2 কেজি নিয়ে গেছে কাটা।